হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন দিনে নতুন সকালের সাথে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিয়েছি, প্লাস উঠে স্নানটাও সেরে নিয়েছি। আর আজকে হলো সরস্বতী পুজো, প্লাস 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, প্লাস হচ্ছে প্লাগ ডে, মানে সবগুলো দিন একসাথে। তো চলো আজকে একটা জমজমাটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো সকাল সকাল ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই 8:30টার মতো। তো যাই হোক চলো এখন যাবো নিচে, পুজোটা করে নেবো ঝটপট। তারপরে তো সমস্ত কিছু সারাদিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো। আর রান্না বান্নাও আছে, চলো। আর দিদিভাই এসছে ওইদিকে, দিদিভাই আমাদের নিশি সোনাকে রেডি করছে, কারণ ও যাবে পুষ্পাঞ্জলি দিতে। আমাদের এই পাড়াতে একটা পুজো হয়েছে, মানে কী বলবো, ঠাকুর হয়েছে, ওখানে পুজো হবে। তো যাই হোক চলো দেখতে থাকো। আর আমিও একদম রেডি হয়ে নিয়েছি, স্নান টান সেরে কমপ্লিট করে নিয়েছি। তো যাই হোক চলো দেখতে থাকো। সকাল থেকে যে এত কাজ করেছি যে একদম ভিডিও করার সময়ই পাইনি। তো যাই হোক চলো এখন যা বলেছে, তো চলো দেখতে থাকো কন্টিনিউ, কেমন? নিচে এসে দেখি বাবা সব ফল এনেছে। এখানে আছে শরবতি আলু, তারপর কুল, নাশপাতি, তারপর হচ্ছে আপেল টাপেল ফল, হলুদ ফল, আরে মানে অনেক কিছু এনেছিল আর কি। যেহেতু আমাদের নিশি শোনা যাবে পুজো করাতে, আর আমরাও যাবো মন্দিরে ওকে নিয়ে পুজো দিতে। তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি সকলের খুব ভালো লাগবে। আর এই সবজি পাতিগুলো না আগের দিন রাত্রে কেটে কুটে রাখা হয়েছিল আর কি, তো সেগুলো তোমাদেরকে দেখালাম। আর সিজনও মানেই তো গোটা গোটা সবজি দিয়ে সিজনও বানানো, তারপর বাড়িতে নানা রকম সবজিপাতি হওয়া। যেহেতু আমাদের বাসি খাওয়াটার একটা রেওয়াজ আছে, তো কোথায় কোথায় এই বাসি খাওয়াটার রেওয়াজ আছে অবশ্যই জানিও। যেহেতু আজকে সমস্ত কিছু রান্না বান্না করে রাখবে কালকে খাওয়ার জন্য। কালকে আমাদের বাড়িতে কোনো কিছু রান্না হবে না, এটা আমার মায়ের বাড়িতেও ছিল আর শ্বশুর বাড়িতেও আছে। তারপর দেখো আমাদের সোনামাকে দিদিভাই রেডি করে দিয়েছে, আর কি মিষ্টি লাগছে ওকে দেখতে। তারপর আমি দিদিভাই আমাদের সোনামাকে নিয়ে মন্দিরে পুজোর ডালি নিয়ে চলে গেছিলাম ওখানে পুজো দিতে, যেহেতু পুষ্পাঞ্জলি আর সব কিছুই দেবো। তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন? তারপর আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। আর জানো তো এখানে যতজন আমরা ছিলাম, মানে ছোট ছোট বাচ্চাগুলো, তারপরে বড়রা, আমরা সবাই একসাথেই পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। তাই ক্যামেরা করার লোক ছিল না বলে আমি ক্যাপচারও করতে পারিনি। তো যাই হোক, আর একজনের এখানে একদম ছোট্ট পুচকা, ওর একটা হাতে খড়ি হবে। তো চলো ওর কথাগুলো তোমরা একবার শোনো হাতে খড়ি হওয়ার সময়, তো তোমরাও বুঝতে পারবে। আর পুরো ভিডিওটা যদি না দেখো তোমরাও মিস করবে, কিন্তু তো দেখো। একবার নিচে একবার, তারপর আবার নিচে ধর ভালো, যেমন করে রুল ধরে, যেমন করে রুল ধরে। দেখো এইখানে আবার অনেক জল ধরে। তারপরে এইরকম নিয়ে এইগুলো আমি জানি যে এইগুলা বাবারে কথা দেখো। 5 বছর আমাদের হাসু করতে দাও, হাসু করতে দাও। ও চৈতন্য নাই, এইখানে দিয়ে দাও চন্দ্রবিন্দু, এইখানে তুমি একটু ধরো, ধরে থাক, যা বলছে আর লিখতে হবে, আর কিছু লিখতে আর লেখার দরকার নেই, দাদা যা বলছে ধরো। গেমটা বলে কি করেন
দু হাতে দিয়ে যেমন করে পুষ্পাঞ্জলি বলো নম ঐজ্য ফাল্গুন মাসে শুক্লপক্ষে পঞ্চমান তিথু কাশ্যপ তুলায় কি নাম বটে? নীলেন্দু ঘোষ। কাশ্যপ গোত্র বলো। নীলেন্দু কি? কায়িক বার্ষিক মানসিক অভীষ্ট সিদ্ধ পূর্ণ কামনার্থী অধ্যবসায় ফললাভ। আমরা হয়তো মনে মনে ভাববে যে সরস্বতী পুজোর ভিডিওগুলো আমি এত লেটে কেন দিচ্ছি। সরস্বতী পুজোর পরপরই কিন্তু আমি চলে এসেছি এখন নতুন একটা জায়গায় বরের কাছে। তো এখানে আসার পর আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে, কারণ এখানকার নতুন জল, নতুন ওয়েদার দেখে আমার তো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগে, ধাত এমনিতেও তো জ্বর, ঠান্ডা লাগা, সর্দি এগুলো হয়ে গেছে। তার জন্য আমি এডিটিং করতে পারিনি, ওই জন্যই এত লেটে আমি এগুলো আপলোড করছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর আমরা ওখানে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ির সবাইকে এসে প্রসাদ দিয়ে দিয়েছিলাম। আর মা আমাদেরকে রান্নাবান্না করতে দেয়নি, কারণ হচ্ছে মায়ের অনেকটা রান্না হয়েও গেছিলো। আর মা বললো যে না, তোদেরকে আর রান্নাবান্না করতে হবে না, তোরা এতগুলো একসাথে রান্নাবান্না করতে পারবিও না, তো তোদেরকে করতে হয় না, তোরা যা ওপরে যা করবি করেগা। তো আমরা উপরে চলে এসেছিলাম, দিদিভাই ওদিকে রিলস করছিল, তো আমি একটু তোমাদের সাথে কথা বলে নিচ্ছিলাম আর কি। তোমরা সরস্বতী পুজোর দিনগুলো কেমন কাটিয়েছো অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, আমার এভাবেই কেটে গেছে দিনটা। আরও আসছে নতুন নতুন ভিডিও, দেখতে থাকো তোমরা, কেমন?